সাত্বিক বারবার করে গীতাকে বিয়ের কথা বললে প্রচণ্ড রেগে যায় স্বস্তিক আর বলে মুখ সামলে কথা বল। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে কি হচ্ছেটা কি? কি হচ্ছে? একটা মেয়েকে নিয়ে তোমরা এইভাবে ঝামেলা করছো কেন? স্বস্তিক বলে ও একটা মেয়ে, আরও অনেক পরিচয় আছে। ও গীতা এলএলবি ও স্বস্তিকের বউ, বুঝতে পেরেছো ড্যাডি? ও এই বাড়িতে আসবেই। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে আসবে না, ও এই বাড়িতেও কোনোভাবেই আসবে না, বুঝতে পেরেছো? স্বস্তিক তখন বলে কেন? ও কেন আসবে না? ও আমার স্ত্রী। আর তারপরে অগ্নিজিৎ মুখার্জি চর মারতে যায় স্বস্তিককে। মাহেক এসে হাত ধরে নিয়ে বলে প্লিজ পাপা, তুমি ছোটদাকে এইভাবে মেরো না। জাগৃতি বলে এই বাড়ির পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই একটা মেয়ের জন্য। এর মধ্যে ব্রজমালা এসে বলে না বৌমা, বরং ওই একটা মেয়েই সমস্ত কিছু বদলে দিচ্ছে। ওর মতন মেয়ে হয় না। আমি চাই খুব শিগগিরই ও এই বাড়ির বউ হয়ে আসুক। অগ্নিজিৎ মুখার্জি বলে সেটা কখনোই হবে না। এর মধ্যেই স্বস্তিককে ফোন বাজতে থাকে আর ফোন করেছে গীতা। ব্রজমালা নিজে কথা বলে আর বলে তুই খুব শিগগিরই এই বাড়িতে আসবি, তুই এই বাড়ির বউ হবি, আমি খুব করে সেটা চাইছি। আর এই কথাটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি আরোই অবাক হয়। অন্যদিকে দেখা যায় ক্ষিতিশ তো কাজ করছিল, সেই সময় চলে এসেছে দোয়েল। এসে বলে এই দেখো খবরের কাগজে কি বেরিয়েছে। খবরের কাগজে বেরিয়েছে দেবরূপা নাকি নাচ করবে। আর এটা দেখার পর তো ক্ষিতিশ চমকে যায়। তারপরে ক্ষিতিশের কাছে ফোন এসেছে। একজন মহিলা ভীষণই কান্নাকাটি করতে থাকে, জানো তার দেবরূপার মতোই গলা। এরপর ক্ষিতিশ তো ভয় পেয়ে গেছে। দোয়েলকে সব কথা খুলে বলায় দোয়েল নিজেও ভয় পায়। আর অপেক্ষা না করে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে সমস্ত কথা বলে দেয় ক্ষিতিশ আর বলে আরে এসব ভুল কথা, অন্য কোনো মেয়ের নাম কি দেবরূপা হবে না নাকি? আসলে আপনাকে ভয় দেখানো হচ্ছে, আপনি ভয় পাবেন না একদম। আর চন্দ্রনাথ বাগিচকে নিজে কথা দেয় গীতা এই কেসে সুরাহা করে তবেই ছাড়বে। এর মধ্যেই তখনই গীতা ভাবতে থাকে যেভাবেই হোক পদ্মর সাথে একবার কথা বলতে হবে। কৃপান পদ্মর ফোনটা নিয়ে দেখে যে উকিল দিদি অনেকবারই ফোন করেছিল পদ্মকে। এটা দেখার পর পদ্মকে জিজ্ঞেস করে, পদ্ম তো খুব ভয় পেয়ে যায়। কৃপান তখন বলে আমার সামনেই একবার তোমার উকিল দিদিকে ফোন করো তো, ফোন করো। এরপরে গীতাকে ফোন করেছে পদ্ম। গীতাটা ফোনটা ধরে, কিন্তু কৃপান পদ্মর মুখটাকে চেপে ধরে আর বলে একদম বলবে না যে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। গীতা বুঝতে পেরে যায় পাশে কৃপান রয়েছে, তাই গীতাও নিজের প্ল্যান করে যে কৃপানকে কিভাবে জব্দ করবে।